আমরা ডাকসুর বাহিরে থেকেও কিন্তু ছাত্রদের জন্য কাজ করতে পারি। আসলে ১৯ সালে শেষবার ডাকসু হয়েছিল যখন আমি প্রথম বর্ষে ভর্তি হই। তখন ডাকসুতে প্রত্যেকে যেমন আশা করেছিল নতুন কিছু হবে, ঠিক আমিও তার ব্যতিক্রম নই। আমিও আশাবাদী ছিলাম যে ডাকসুতে হয়তোবা ভালো কিছু হবে, কিন্তু তার কোনো বাস্তবে প্রতিফলন দেখতে পাই নাই। মনে হয়েছে ডাকসুর আগেও যা ছিল, ডাকসুর পরবর্তীতেও তাই পরিলক্ষিত হয়েছে। সেই ক্ষেত্রে এইবার ২০২৫ সালে যেহেতু ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি আশা করি গতানুগতিক কার্যক্রমের বাহিরে এবারে ডাকসু ব্যতিক্রমী হবে এবং অর্থবহ বা অর্থপূর্ণ ডাকসু পরিচালনা হবে। আর আসলে দেখুন, আমরা ডাকসুর বাহিরে থেকেও কিন্তু ছাত্রদের জন্য কাজ করতে পারি যদি আমাদের প্রকৃত কল্যাণকর মন মানসিকতা থেকে থাকে। কিন্তু তবুও যদি ডাকসু হয়, এটা একটা সাংগঠনিক কাঠামো হবে। ছাত্রদের ভোটে বা ছাত্রদের ম্যান্ডেট নিয়ে প্রতিনিধি যখন নির্বাচিত হবে, স্বাভাবিকভাবেই তারা জোর কণ্ঠে ছাত্রদের অধিকারটুকু আদায়ের জন্য প্রশাসনকে চাপ প্রয়োগ করতে পারবে। কারণ ছাত্ররা তাদেরকে সেই অধিকার দিয়েই মনোনীত করেছে যেন ছাত্রদের অধিকারটুকু বাস্তবায়ন করতে পারে। তারই প্রেক্ষিতে আমি যেহেতু জগন্নাথ হল ছাত্র সংসদের একজন ভিপি পদপ্রার্থী, সেই হিসেবে যদি আমাকে নির্বাচিত করে, আমার উপর আস্থা রাখে, আমি চেষ্টা করব তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরতে এবং শুধু তুলে ধরাই নয়, আদায় করতে। ছাত্রদের আবাসিক হলে যে সমস্যাগুলো রয়েছে, অনেক সমস্যা রয়েছে। তার মধ্যে অন্যতম খাবারের মান যথেষ্ট খারাপ। আসলে আজকে আমাদের স্বাধীনতার এত বছর পরেও আমাদের ডাকসু খাবার নিয়ে কথা বলতে হয়, এটা আসলে দুঃখজনক। যেটা প্রতিদিনের বিষয়, সেটা আমরা এখনও শুধু ওই প্রতিদিনের বিষয়টাকে তুলে আনতে চেষ্টা করি। কিন্তু তবে এতদিন কি হয়েছিল, আমার প্রশ্ন সেটা। কেন এতদিন এটা সমাধান হয় না, যেটা প্রতিদিনের আমাদের প্রয়োজন হয়, যেটার উপর জীবন ধারণ করে খেয়ে আমরা বেঁচে থাকি। তারপর আরও নানা অসংলগ্ন বিষয় রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়। দেখুন, আমি যেহেতু জগন্নাথ হলের একজন আবাসিক শিক্ষার্থী, দেখা যায় যে জগন্নাথ হলে একটা জিমনেশিয়ামেও নাই এখন পর্যন্ত। কেন নাই? সাইকেল গ্যারেজ বা মোটর সাইকেল রাখার যথোপযুক্ত জায়গা নাই। যদিও সাইকেল গ্যারেজের ক্ষুদ্র পরিষদের কার্যক্রম চলছে, কিন্তু অন্যান্য হলে আমরা দেখতে পাই সেটা আধুনিক ওয়েতে স্মার্ট কার্ডের মাধ্যমে তাদের গ্যারেজ চালু করেছে। এটা আমাদের এখানে প্রতিস্থাপন করা জরুরি বলে মনে করি। তারপর প্রথম বর্ষের যারা ছাত্ররা আসে, তারা নানান প্রতিকূলতার মধ্য দিয়ে তাদের মেধার জোরে তারা এখানে ভর্তি হয়। কিন্তু তারপরেও যখন তার আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন প্রতিফলন এখানে ন্যূনতম বালাইটুকু দেখতে পায় না, স্বাভাবিকভাবেই সে মর্মাহত হয়। তার মধ্যে অন্যতম একটা বিষয়, তারা এসে কারোর সাথে যখন প্রথম অবস্থায় আসে পরিচিতি থাকে না, সেই ক্ষেত্রে তারা তাদের চলাফেরার ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল বিষয়ের ক্ষেত্রে তারা নানান প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সেক্ষেত্রে যদি তাদের একটা চলার মতো টিউশনের ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে সেটা ফাইন্যান্সিয়ালিভাবে তাদেরকে সাপোর্ট দিতে সক্ষম হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তার পরবর্তীতে যদি বলি পানীয় বিষয়টা, ফিল্টার আমাদেরকে প্রত্যেকটা ফ্লোরে যদিও ফিল্টার স্থাপন করা হয়েছে, কিন্তু যথাযথ পর্যবেক্ষণের না করার কারণে ফিল্টার প্রতিস্থাপন করাটা দেখা যাচ্ছে একবার স্থাপনের পর অনির্দিষ্টকাল চলে যায়, সেটা আর পুনঃস্থাপন হয় না বা চেঞ্জ হয় না। যেটা ফিল্টারটা চেঞ্জ করলে আমরা এইটার মাধ্যমে দেখা যায় যে পানি আমাদের পানিবাহিত রোগ যেগুলা ডায়রিয়া, আমাশয়, এগুলো প্রতিনিয়তই আমাদের ছাত্রদের মধ্যে দেখা যায়, যেটা আসলে বড়ই দুঃখের বিষয়। তার পরবর্তীতে দেখা যায় যে রিডিং রুম। দেখুন, গরমের দিন যখন চলে আসে, একটা রিডিং রুমে আমরা প্রায় পড়াশোনা করি প্রায় 100 জন, 150 জন, 200 জন। তখনকার সময়ে আমাদের অক্সিজেন নেওয়াটা পর্যন্ত কষ্ট হয়ে দাঁড়ায়। আর রিডিং রুমের সাথে যখন নেট কানেকশন একটা ওতপ্রোতভাবে জড়িত, যখন সেটা শুধু লোডিং আর কানেক্টিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন সেটা নামে মাত্র নেট হয়ে দাঁড়ায়, ইন্টারনেট হয়ে দাঁড়ায়। সেটা আসলে আমাদের যেটা প্রকৃত আমাদের উপকার করবে তেমনভাবে স্থাপন করা উচিত। তারপর আরও নানান বিষয় যদি লক্ষ্য করি, চলাফেরার বিষয়, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়, প্রত্যেকটা ফ্লোরে যেখানে পর্যাপ্ত ডাস্টবিন থাকার কথা বা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা সুন্দরভাবে পরিষ্কার করার কথা, কিন্তু সেইখানে নামে মাত্র পরিষ্কারের ফলে ময়লাটা ঠিকই স্থায়ীভাবে থেকে যায়, কিন্তু নামে পরিষ্কার হয়ে যায়। যদি এখানে যথাযথ কর্তৃপক্ষ থাকে বা তদারকি করার কোনো ব্যবস্থা থাকে, তাহলে সেটা আশা করি এটা থেকে উত্তরণ ঘটবে। সেই ক্ষেত্রে ডাকসু একটা ভূমিকা রাখতে পারে যে প্রত্যেকটা কাজ যেন প্রতিদিন পর্যবেক্ষণ হয়, কেন এটা হয় নাই, কত দূর হয়েছে,
হ্যাঁ, সেই ক্ষেত্রে যে কার্যক্রমে গাফিলতি করবে তার বিরুদ্ধে শাস্তি নেওয়ার ব্যবস্থা করতে পারলে আমি আশা করি অনেক অসুবিধা লাঘব হবে। কারণ সে চেষ্টা করবে তার যেন কাজটুকু সম্পন্ন হয়, নতুবা সেই কাজ থেকে বা চাকরি থেকে অব্যাহতি তাকে দেওয়া হবে। যদি একটা তদারকি টিম থাকে, যদি ডাকসু হয়, একটা বডি থাকবে, একটা পর্যবেক্ষণ কমিটি থাকবে, সেই ক্ষেত্রে সমস্ত কিছু যদি পর্যবেক্ষণ করা যায়, আশা করি বিগত সময়ের থেকে এবারের ডাকসু ব্যতিক্রমী হবে এবং ফলপ্রসূ হবে। আর আমরা আশা করি ছাত্ররা তাকেই প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে, যে আসলে নিঃস্বার্থভাবে নিরলসভাবে ছাত্রদের অধিকারটুকু আদায়ের জন্য শুধু দাবি তোলা নয়, দাবি আদায় করে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আমি আশা করি এবারের ছাত্ররা তাদের মনের মতো পছন্দের যেন ডাকসু কার্যক্রম পরিচালনা করতে পারে তেমন প্রার্থীকেই বাছাই করবে।